শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো সকাল সকাল ইভান দেখো সাইকেল নিয়ে রেডি হয়ে বসে আছে যে ও যাবে ওর পাপার সঙ্গে সাইকেল ঠিক করতে। এদিকে ওর পাপা ওর দিদির সাইকেলটা স্কুটিতে বেঁধে নিচ্ছে, কারণ সোনার সাইকেলটাও খারাপ হয়ে গেছে, অনেক দিন চালায় না, তো হাওয়া নেই, তো সেই কারণে ওইটাও নিয়ে যাচ্ছে ঠিক করতে। আর এইদিকে ইভানের সাইকেলটা মানে কন্টিনিউ এত সাইকেল চালায় যে ওর সাইকেলের চেনটাও লুজ হয়ে গেছে, তো আর সমস্ত নাট খুলে পড়ে গেছে, তো সেগুলোই ঠিক করতে নিয়ে যাচ্ছে ওর পাপা। আর দেখো মনে আনন্দ হচ্ছে, ও ভেবেছে ওকে ওর পাপা নিয়ে যাবে, তো দেখো কতটা খুশি। কিন্তু হঠাৎই দেখো অবস্থা কি হয়ে গেল, যখনই ওকে নিয়ে যায়নি মুখটা দেখো কি করছে, মানে আর থাকতে পারলো না, কান্না দেখো কিভাবে শুরু করে দিয়েছে, বারবার শুধু বলছে আমিও যাব। তো ওকে তো নিয়ে যাওয়া সম্ভব না, কারণ দুটো সাইকেল একসঙ্গে নিয়ে যাচ্ছে, তো সেই কারণেই তো দেখো রাগ হয়ে কিভাবে দাঁড়িয়ে রয়েছে এখানে আর কেমন করছে। কোথায় রেখে দিলে? ওপরে? ঠিক আছে, না ওর মধ্যে বরফ নেই, রেখে দাও রেখে দাও রেখে দাও, বন্ধ করে দাও, এবার ফ্রিজটা বন্ধ করো, কিছু নেই ওর মধ্যে। না ওর উপরে না। তো দেখো কাণ্ড, আইসক্রিম বানিয়েছিলাম, তো এখান থেকে ওই ছোট ডাব্বাটার মধ্যে ভরে এই যে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর এইটুকু কি করবি? পাপাকে দিয়ে দিবি? এটুকু ফ্রিজে রেখে দে, এটাও ভালো হয়ে যাবে, গলে গেছে তো। তো চামচটা নামিয়ে নি, তারপর চামচটা চেটে খেয়ে নে। কোথায় রেখে দিচ্ছিস? তো এটাকে লক করতে হবে তো। পুরো এই এক ডাব্বা বানিয়েছিলাম, জলটা কি করে, আর এর এক কাপ বানিয়েছিলাম, আর যেটা রেখেছে ওরও একটা, তো দুটো কাপ খাওয়া হয়ে গেছে। এইটার মধ্যেই ছিল একটা ডাব্বা, তো এটা বের করে করে খাচ্ছে, আর ওই যে ওর মধ্যে ভরে রাখলো। তো কই রাখবি না, আবার পরে খাবে, ঠিক আছে? সকালবেলায় এই পাগল কোথাকার, রেখে দাও। খেতে কেমন হয়েছে? ভালো? ভালো থাক, আবার দুপুরবেলা খাবে, ঠিক আছে? বন্ধ করে দাও। গুড বাই। বাবা কি স্টাইল বাবা, এইভাবে ধপাস করে করে, নষ্ট হয়ে যাবে না? আর ম্যাডাম যে পড়াচ্ছে, তুমি যাও পড়তে, যাও যাও, আওয়াজ করিস না, আওয়াজ হবে, যা ম্যাডাম পড়াচ্ছে। আর এটা কি বের করে রেখেছে? টেন্ট। দেখো এটা টেন্ট বের করেছে, এটা লাগিয়েছে। করছিস? হ্যাঁ, বালিশ নিয়ে ঢুকে গেলি এর মধ্যে? এটা তোমার ঘর? এটা আইসক্রিম ঘর, তো শুয়ে পড়বে। দেখো কাঁথাও নিয়ে আসে, আগে ছিল দিদি রেখেছিল না, দিদি রেখেছিল। পড়াশোনা নেই, যে পড়াশোনা করতে বললাম অমনি। ঠিক আছে থাক তুই এখানে। ও বাবা, টিংটং বাজাতে হবে তোর? কোথায় টিংটং বাজাবো তাহলে? কোথায়? ওখানে টিংটং বাজাতে হবে, তারপর দরজা খুলে যাবে? বাবা গুড, ঠিক আছে তুমি খেলো। ওকে। 2 প্যাকেট দই? পনির আনতে বলেছিলাম। এদিকে এই যে সাইকেলটা ঠিক করে নিয়ে চলে এসছে, তো দই আর পনির আনতে বলেছিলাম, তো দইটা তো এনেছে কিন্তু পনিরটা আনতে ভুলে গেছে, সেটাই আর কি ইভান জিজ্ঞেস করছে ওর পাপাকে যে এনেছো কি না। কি ওয়াশ করছি, এই কোনোদিন ওঠে? আর একটু দেখা বাবা, আর একটু দেখা দেখা। ও মা গো, এটা কি হলো? কি 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 লাগিয়েছিস বল তো, কি লাগিয়েছিস? হ্যাঁ এটা সিঁদুর? আচ্ছা তোর সিঁদুর, হ্যাঁ এটা আবার তোর সিঁদুর কবে থেকে হলো? এটা বলো আমার কাজল, সিঁদুর না, কাজল, তোমার কাজল। হ্যাঁ তোমার কাজল।
হ্যাঁ, ওই কাজলটা তো তুই নষ্ট করে দিয়েছিস। অল্প একটু রেখে দিয়েছিস কেন? জল বন্ধ কর এবার। হয়েছে, কি কাণ্ড করছিস তুই? জলটা বন্ধ কর। ই ভগবান, কি কাণ্ড! ওইভাবে ওঠে? দেখি কিভাবে ওঠাচ্ছিস, দেখা তো, এদিকে ফিরে দেখা কিভাবে ওঠাচ্ছিস। ওইভাবে ওঠে? সাবান দিয়ে তুলতে হবে। হ্যাঁ, সাবান দিয়ে তুলতে হবে তো। না, পাপার কলগেট দরকার নেই, সাবান দিয়ে মুখে সাবান দিয়ে তারপর তুলতে হবে। চলো সাবান দিতে হবে মুখে, চলো ধুয়ে দিই। ধোবে তো নাকি না ধোবে না? হ্যাঁ, আরেকবার দেখি কেমন দেখতে লাগছে, দেখি। আইসক্রিম গ্রিনটা ফেলে দিয়েছো? কেন ফেলে দিয়েছো? এটা খারাপ ছিল তো। দেখো, এইটাতে বানিয়েছিলাম আইসক্রিম, আর এই ডাব্বাটা আগের ছিল ঘরে। আচ্ছা, আমি নেব না তো। বলো, এই আইসক্রিমটা কে বানিয়েছে? কে বানিয়েছে? আমি বানিয়েছি। কেমন খেতে হয়েছে? ভালো হয়েছে। আর ওই দেখো, আচ্ছা আজকে বলেছিলে যে ভালো হয়েছে। আর তোর দিদি কি কি করছে? আইসক্রিমের ডাব্বা নিয়ে চলে আছিস? হুম, ইয়ামি। হুম, খাও। দুই ভাই বোন বেরিয়ে পড়লো দেখো সাইকেল নিয়ে। তো ইভান তো সাইকেল চালাতে পারে, কারণ ওর সাইকেলের পেছনে চাকা আছে। তো এইদিকে সোনা প্র্যাকটিস করছে, মানে ও ভীষণ ভয় পাচ্ছে। আর ও সাইকেলের দুটো চাকা ছিল, সে দুটো চাকা খুলে ফেলেছে। তো সেই কারণে ও ভীষণ ভয় পাচ্ছে, একদমই চালাতে চাইছে না। আর সাইকেলটা অনেকটা ছোট হয়ে গেছে, তবুও ও সাহস করে চালাতে পারছে না, বলছে আমি পড়ে যাব। এই দেখো, তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছে, মানে দুই ভাই বোনকে এখন চালানো শেখাচ্ছে। তো দেখো, ইভান সাইকেল চালিয়ে তো বেরিয়ে গেল। এবার সোনা প্র্যাকটিস করছে একটু পা দিয়ে, মানে কিভাবে পা দিয়ে প্র্যাকটিস করতে হয়, তো সেটাই। একদমই ধরতে চায় না সাইকেলটা। তো যাই হোক, এই যে চেষ্টা করছে। আর দেখো বাদ বাকি বাচ্চারা সবাই কিভাবে সাইকেল চালাচ্ছে। সারা দিন বাচ্চারা এইভাবেই এই রাস্তা থেকে ভীষণ সাইকেল চালায়। তো সেটা দেখেই আর কি ও একটু চেষ্টা করছে যে আমিও একটু চেষ্টা করি। তো দেখো, অনেকটাই চেষ্টা করছে কিন্তু পারছে না। তো যাই হোক, দুই ভাই বোন এই যে প্র্যাকটিস শুরু করে দিয়েছে চালানো। ছিলাম সবজি আনতে, এই যে সবজি নিয়ে এলাম। দেখো, এই যে দই আর পনিরটা নিয়ে এলাম, আর কিছু সবজি এনেছি। আর ছেলে মেয়ে আমার সঙ্গে গেছিলো সবজি আনতে, কিন্তু ওই রাস্তায় চলে গেল পার্কে। তো আমি এখন যাব পার্কে, আর সেজন্য সবজিগুলো ভাবলাম আগে রেখে যাই, তারপর এখন যাচ্ছি পার্কে। তো চলো, পার্কে দেখা হচ্ছে। চলে এলাম পার্কে, আর দেখো এরা কিভাবে খেলছে। তো এখানে এই যে মাটি ছিল, সেই মাটিতে গর্ত করে তো খেলছে। আর ইভান কিভাবে বসে আছে দেখো। আর এইদিকে সৌম্য বলছে আন্টি আমাকে একটু দেখাও। তো এইখানে খেলছে। তো বাচ্চাগুলো ভীষণ আনন্দ করছে। প্রত্যেক দিনই আর কি আমরা পার্কে আসি, তা সবাই সবার মতন খেলে। তো এই যে এরা ধুলো নিয়ে খেলছে, ভীষণই আনন্দ পাচ্ছে। আর বিশেষ করে ছোট বাচ্চারা একটু ধুলো নিয়ে খেলতে খুবই ভালোবাসে। এদিকে এই যে ধুলো নিয়ে খেলতে খেলতে ঋদ্ধি দেখো কি করে ফেলেছে, চোখের মধ্যে ধুলো দিয়েছে। তাই ওর মা আবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিল। কিন্তু কথা কি আর শোনে, দেখো আবার চলে আসছে খেলার জন্য, মানে ওই ধুলো নিয়েই খেলবে। আর এইদিকে সব মায়েরা এই যে বসে আছে, গল্প করছে যার যার মতে। আর বাচ্চারা সব খেলছে, কি করবে সবাই, আমরা এইভাবেই সময় কাটাই। আর দেখো এদের কাণ্ড, এই যে গর্ত করেছে তার মধ্যে তিনজনা ঢুকে বসে রয়েছে, মানে ভীষণ আনন্দ পাচ্ছে, পুকুর বানিয়েছে তো সেই জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে।